বাঁশদ্রোণীতে কলেজ শিক্ষিকার রহস্য মৃত্যু। ভাড়া বাড়ি থেকে উদ্ধার হলো কলেজ শিক্ষিকার দেহ। বেসরকারি কলেজে পড়াতেন ওই শিক্ষিকা। মৃত্যুর আগে বন্ধুকে ভিডিও পাঠান শিক্ষিকা। পুলিশ সূত্রে এমনই খবর। আত্মহত্যার কথা জানিয়ে বন্ধুকে সেই ভিডিওটি পাঠান তরুণী। পুলিশ সূত্রে যে খবর পাওয়া গেছে, বাঁশদ্রোণীতে বসবাসকারী এক তরুণী তার বন্ধুকে ভিডিও মেসেজে জানালেন তিনি আত্মঘাতী হতে চলেছেন। তার বেঁচে থাকার আর কোনো কারণ নেই, মানসিক অবসাদে তিনি ভুগছেন এবং তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এই ভিডিও পাঠানোর কিছুক্ষণের মধ্যেই তার বন্ধু যখন ফোন করেন, ফোনে না পেয়েই তিনি ছুটে আসেন এবং ঠিক যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি এই বাড়িতেই ভাড়া থাকতেন তারা দুজনেই। কোনো না কোনোভাবে তার ওই পুরুষ বন্ধু সে এখানে উপস্থিত ছিলেন না এবং তারপর এই মেসেজ পেয়ে সরাসরি এই বাড়িতে চলে আসেন এবং দেখতে পান এই বাড়ির রান্নাঘরের ঠিক পাশে একটি ঘর রয়েছে, যে ঘরে ঝুলন্ত অবস্থায় ওই তরুণীকে পাওয়া যায়। পেশায় বেসরকারি কলেজের তিনি শিক্ষিকা এবং তাকে এই যখন যে অবস্থায় পাওয়া যায় তৎক্ষণাৎ তাকে এখান থেকে বার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বেশ কয়েক মাস ধরে তারা থাকতেন। কী এমন সমস্যা হয়েছিল যার জেরে এই ঘটনা, সেটা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। প্রাথমিকভাবে তারা ওই ভিডিও ফুটেজ বা ভিডিও যে বার্তা পাঠানো হয়েছিল বা মেসেজ পাঠানো হয়েছিল তার বন্ধুর কাছে, সেটা খতিয়ে দেখছেন এবং সেখান থেকে তথ্য নিয়ে তারা যেটা মনে করছেন যে মানসিক অবসাদ তার এসেছিল এবং এই যে ফ্রাস্ট্রেশন তাকে গ্রাস করছিল, সেটার পেছনে প্রকৃত কারণ কি, আর্থিক না শারীরিক কোনো সমস্যা নাকি অন্য কোনো বিষয়, সেটা আরও তদন্ত যত এগোবে তত স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। উনি শুনলাম যে গলায় দড়ি দিয়েছে, তারপরে আমরা আসার আগে সব নিয়ে চলে। ওরা দুজনেই থাকতো। ওই ছেলেটি পরে এসে ডিউটি করতো, আসতো এইটুকু। হ্যাঁ, এরকম কিছু হবে সেটা জানি না। চাকরি করতে। জন্মদিনের পার্টির নামে ডেকে নিয়ে গিয়ে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে হরিদেবপুর থানা এলাকায় শুক্রবার। এই মর্মে ওই তরুণী হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন দুজনের বিরুদ্ধে, কিন্তু দুজন এখনো পর্যন্ত পলাতক। অভিযোগ, জন্মদিনের পার্টির কথা বলে তরুণীকে নিয়ে যান তার বন্ধু চন্দন মল্লিক। দেবাংশু বিশ্বাস ওরফে দীপ নামে এক যুবকের ভাড়া বাড়িতে নিয়ে যান। এরপর জন্মদিনের পার্টির কথা বললেও ওই বাড়িতে ওই দুজন ছাড়া আর কেউ ছিলেন না। সেখানেই ধর্ষণ করা হয় বলে অভিযোগ তরুণীর। না, গতকাল রাতে আমি কমপ্লেন পেয়েছি, আমাদের কেস শুরু হয়ে গেছে আর আমাদের ইনভেস্টিগেশন প্রসেস চলছে। ঠিক আছে, ওটা চেষ্টা করছি আমরা। ঠিক আছে, ওইসব এখন বলতে পারি না আমরা। ঠিক আছে, দ্যাট ইজ আ পার্ট অফ ইট, আই ক্যান রিভিল ইট নো। অ্যাজ পার আমরা কেস পেয়েছি, আমরা তদন্ত করছি। ঠিক আছে, আরজিকর, তারপরে কসবা ল কলেজ এবং ফের আরেকটা গণধর্ষণের অভিযোগ সামনে এসেছে। এই ঘটনার পর কংগ্রেসের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে যায়। আমি এখানে দেখাতে চাইবো আশুতোষ চট্টোপাধ্যায়, কংগ্রেস নেতা, তিনি কি বলছেন ঘটনা নিয়ে। একটা মহিলাকে ডেকে এনে তাকে গণধর্ষণ করা হচ্ছে, পলাতক। আমি পুলিশকে, প্রশাসনকে অনুরোধ করতে চাই, এই এলাকায় কেন সুরক্ষার ব্যবস্থা হয়নি, কেন সিসিটিভি বসানো হয়নি, ট্রেস করা যাচ্ছে না কেন? এখন তো প্রচুর অ্যাভেলেবিলিটি রয়েছে সোর্স কোথায়? এবং যারা এই গুন্ডা মস্তানকে গার্ড দেওয়ার চেষ্টা করছেন, যারা প্রভাবশালী, তাদের নাম বেরোবে একটু পরে। এবং স্পেসিফিক কমপ্লেন হয়েছে, আমরা প্রশাসনকে বলবো ঘুমিয়ে না থেকে দ্রুত, যত প্রভাবশালী হোক, মাথায় যত বড় কমিটি থাকুক, যত বড় মাথার ওপরে নেতার হাত থাকুক, এদেরকে গ্রেপ্তার করতে হবে। ধর্ষণকারী রাস্তায় ঘুরবে খাস কলকাতা, এটা হতে পারে না।